আলাইকুম। 3.1-এর 3 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্ক দুটো অঙ্ক করব। দুটো অঙ্ক দেখেন, প্রশ্নটা দেখেন 3 নম্বর। a minus b is equal to 4 এবং b is equal to যদি 60 হয় a plus b এর মান কত? এবার 4 নম্বরটা হচ্ছে যে a plus b is equal to 9 9m a b is equal to 18m স্কয়ার হলে a minus b এর মান কত? তাহলে এই দুইটা হচ্ছে a plus b এর মান এবং আরেকটা হচ্ছে যে a minus b এর মান নির্ণয় করতে বলছে, বের করতে বলছে। এই দুইটা অঙ্ক করার জন্য দুইটা সূত্র মাস্ট বি জানা লাগবে। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র এবং আরেকটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আরেকটা হচ্ছে 4ab সূত্র। এটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো কোনটা ইউজ করব সূত্র, কোনটা ব্যবহার করব সেটা নির্ভর করবে হচ্ছে আমার মান কি কোনগুলো দেয়া আছে ওইটা দেখে সূত্রটা নির্ভর করবে। এখানে a মাইনাস বি আছে এবং ab আছে, ঠিক আমার সূত্রটাতেও a মাইনাস বি আছে এবং ab আছে। তো আমি যদি এই সূত্রটা ব্যবহার করি, পরেরটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সূত্রটা ব্যবহার করি, তাহলে আমি এখানে মানগুলা ইজিলি বসে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে চলেন 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বরে কি দেওয়া আছে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, কি দেওয়া আছে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং ab ইজ ইকুয়াল টু 60। a প্লাস b এর মান বের করতে বলছে। কিন্তু a প্লাস b তো কোনো সূত্র থাকে না, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, এটা বর্গের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব, এটা আমরা জানি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে দিকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের কাছে a মাইনাস b এর মান দেওয়া আছে এবং ab এর মানও দেওয়া আছে। a মাইনাস b এর মান হচ্ছে যে 4, লিখলাম স্কয়ার দিলাম, প্লাস 4, ab এর মান হচ্ছে যে 60। 4 স্কয়ার হয় 16 প্লাস 60 দিয়ে 4 গুণ করে যে 240, ওটা যোগ করলে 256। দেখেন প্রশ্নে কিন্তু a প্লাস b চাইছে, শুধু a প্লাস b নির্ণয় করতে বলছে, কিন্তু এটা a প্লাস b হোল স্কয়ার বাইরেছে, ঠিক আছে? হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ারের মান, এটা আমার লাগবে শুধু a প্লাস b এর মান। এই কারণে আমি a প্লাস bটা রাখবো, স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে 256 এর উপর রুট, ঠিক আছে? সুতরাং a প্লাস b ইজ ইকুয়াল টু 256 রুট করলে হয় 60। এটা ছিল আনসার। a প্লাস b এর মান বের করার জন্য বলছে, এটা পেয়ে গেছি। এরপর 4 নাম্বারটা যদি দেখেন, 4 নাম্বারে হচ্ছে a প্লাস b এর মান বলা আছে, a প্লাস b এবং a b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বের করতে হবে। a মাইনাস b এর হচ্ছে যে দুইটা সূত্র আছে, a মাইনাস b এর দুইটা সূত্র আছে, a প্লাস b এর মান দেওয়া আছে। a মাইনাস b এর দুইটা সূত্র আছে, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবং আরেকটা সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তোমার মান কোনগুলো দেওয়া আছে দেখি, যদি মান দেওয়া আছে a প্লাস b এবং ab এর মান, তাহলে সূত্রে যে সূত্র ab আছে ওই সূত্রটাই ব্যবহার করবো, সহজে অঙ্কটা করতে পারবো। a প্লাস b এর মান দেওয়া আছে 9m, আর হচ্ছে যে ab এর মান দেওয়া আছে যে 18m স্কয়ার। তো a মাইনাস b এর মান বের করার জন্য বলছে, তো a মাইনাস b না আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান আছে 9m স্কয়ার মাইনাস 4, ab এর মান হচ্ছে যে 18m স্কয়ার। তাহলে 9m স্কয়ার, 9 এর উপর স্কয়ার আছে আর উপরে স্কয়ার আছে, 9 স্কয়ার হচ্ছে যে 81 m স্কয়ার, ঠিক আছে? এরপরে মাইনাস 18 আর 4, 18 4 এবং বলছে 72 72 m স্কয়ার। এরপরে 81 থেকে যদি 72 বাদ দিই তাহলে থাকে 9 m স্কয়ার। এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার। তো মান লাগবে শুধুমাত্র a মাইনাস b এর, তাহলে a মাইনাস b টা রাখবো, রেখে এই যে স্কয়ারটা এই পাশে চলে আসছে 9m স্কয়ার। সুতরাং a মাইনাস b সমান এটার উপরে স্কয়ার রুট করলে প্লাস মাইনাস থাকে 3m। এই 3m কিভাবে আসছে দেখেন, রুট 9m স্কয়ার মানে হচ্ছে কি 9 এর উপরও রুট আছে ইন্টু m স্কয়ারের উপরও রুট আছে। তো
তাহলে রুট 9-এর আমরা 3 স্কোয়ার লিখতে পারি, আর n স্কোয়ার তো আছে, স্কোয়ার রুটে কাটে, তাহলে থাকে কত এখানে 3, এখানে পূর্ণ অবস্থা আছে তাহলে 3। তো এটা হচ্ছে যা 3 নাম্বার আর 4 নাম্বার, তাহলে দুইটা সূত্র খুব ভালো করে ক্লিয়ার রাখবেন। অঙ্কগুলো এরকম, এই যে কোনো অঙ্কে সৃজনশীল অঙ্কে যদি এরকম প্লাস বি আর মাইনাস বি মান বের করার জন্য বলে, যদি এই বির মান দেওয়া থাকে আপনি প্লাস বি এরকম, তাহলে ফোরের সূত্রটা ইউজ করে অঙ্কটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবো। ধন্যবাদ।